So I think everything is fine, but let me record this video. So আশা করি এই ভিডিওটা বিনা কাটে ব্যবহার করতে পারবো। বিনা কাট বলতে আপনাদের অনেক টাইম ওয়েস্টিং কম হয়, সেক্ষেত্রে ওটা বাদ দিই। সো আজকের ভিডিও তো কথাবার্তা বলো দরকার আমি যে ফ্রেমা কীভাবে শিখেছি এবং ফ্রেমা নিয়ে আপনাদের কীভাবে শেখা উচিত সেই বিষয়টা নিয়ে। ফ্রেমা জিনিসটা কি আগে আমরা সেটা বুঝি, তাই না? ফ্রেমা জিনিসটা হচ্ছে নো কোড টুল, ওয়েবফ্লো কম্পিটিটর। যারা ওয়েবফ্লো জানেন তারা অথবা ফ্রেমা জানেন না, যারা ফিগমা জানেন অথবা ফ্রেমা জানেন না, কিন্তু আপনার উচিত যে লেটেস্ট যেসব টুল আসছে সেই সব সম্পর্কে ধারণা রাখা, তাই না? আদারওয়াইজ আপনি ফিউচার থেকে হারাই যাবেন কিংবা লেটেস্ট দুনিয়া থেকে হারাই যাবেন। প্রথমে ফ্রেমার সংজ্ঞাটাকে বুঝি। ফ্রেমার জিনিসটাকে, ফ্রেমার হচ্ছে একটা নো কোড টুল যেটার মাধ্যমে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন অথবা অ্যাপ তৈরি করতে পারবেন, অথবা আপনি যদি একজন ডিজাইনার হন, সেই ডিজাইনার আপনার প্রোটোটাইপ যারা বলে, আপনি বুঝতে পারছেন টার্মটা কি হয়, সেক্ষেত্রে আপনি আরও জটিল জটিল ইন্টারাকশন অ্যানিমেশন ওর ভিতরে তৈরি করতে পারবেন। কিন্তু আপনি ওর ভিতরে ওয়েবসাইট খুব ভালোভাবে তৈরি করতে পারবেন, সেটা ফ্রেমার নতুন করে আপডেট করেছে। তো এই ভিডিওটার মূল টপিক হচ্ছে যে আপনি ফ্রেমা কীভাবে শিখবেন আর কীভাবে শুরু করবেন সেটা নিয়ে। আর ফ্রেমা এসে ওয়েবফ্লো কম্পিটিটর হিসেবে দাঁড়িয়েছে অনেক বেশি ভালো কাজ হয়েছে। ফ্রেমা মূলত ডিজাইনারদের জন্য, কিন্তু ডেভেলপারদের জন্য, যারা হচ্ছে ডিজাইন তৈরি করেন আর যারা ওয়েবফ্লো ইউজ করেন তাদের জন্য ফ্রেমা অনেক ভালো হবে। কিন্তু এর ভিতরে কথা হচ্ছে যে ডিজাইন যারা করেন তারাও ডেভেলপমেন্ট করতে পারবেন জাস্ট ফ্রেমার ভিতর দিয়ে। এর জন্য আপনাকে কী করা লাগবে, কী জানা লাগবে, কোথায় কী করা লাগবে, কাদের সাথে থাকা লাগবে, কাদের সাথে জয়েন হওয়া লাগবে, কোন বিষয়ে জানা লাগবে, সব কিছু এই ভিডিওতে কথাবার্তা বলছি এখন। সো প্রথমে আমরা বলি যে ফ্রেমার কীভাবে কাজ কারবার করে। আপনি ফ্রেমার ভিতরে গিয়ে আপনি যেভাবে ডিজাইন কাজ কারবার করেন সেভাবে আপনি তৈরি করতে পারবেন, অথবা ফিগমা থেকে ডিরেক্ট সরাসরি ফ্রেমার ভিতরে নিয়ে তৈরি করতে পারবেন। কিন্তু আপনার যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে যে ফিগমা আপনার মোটামুটি জানা লাগবে। তার ভিতরে প্রথম হচ্ছে যে ফান্ডামেন্টাল অফ ফ্রেমার। ওকে, ফান্ডামেন্টাল অফ ফ্রেমার যদি আপনি না জানেন সেক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন না, কারণ ফ্রেমার ভিতরে কোথায় কি আছে সেটা আপনি কোথায় যদি খুঁজে না পারেন সেটা আপনি এভাবে তৈরি করতে পারবেন না। এর অন্যতম কারণ কি হচ্ছে, আপনি যদি 2 ঘন্টা বসে জাস্ট ফ্রেমার ক্লিক করে দেখেন যে কোথায় কি আছে, আপনি ইজিলি ফ্রেমার শিখে ফেলতে পারবেন। এর ভিতরে আপনি যদি প্রফেশনাল ডেভেলপার হতে চান আপনার ফিগমা মাস্ট শেখা লাগবে। কেন বলছি দেখেন, আপনি আগে ডিজাইনার, ঠিক আছে, মেনে নিলেন। এখন আপনি যদি অন্য কোনো ডেভেলপারের সাথে অন্য কোনো ডিজাইনারের সাথে কাজ কারবার করতে চান, সেক্ষেত্রে সে একটা ডিজাইন তৈরি করে রাখবে, সেই ডিজাইনটা আপনাকে ডেভেলপ করে দিতে হবে ফ্রেমার ভিতরে। হ্যাঁ, প্লাগইন দিয়ে আপনি অনেক কিছু করে দিতে পারবেন যে কপি পেস্ট করে, কিন্তু আপনি যখন রেসপন্সিভ করতে যাবেন সেক্ষেত্রে আপনি হারাই যাবেন। সেক্ষেত্রে আপনার অটো লেআউট ট্যাগ মাস্ট করা লাগবে যদি আপনি রেসপন্সিভ করতে চান। আদারওয়াইজ ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবং ফাংশনালিটি কীভাবে কাজ করে সেটা আপনাকে জানা লাগবে, কারণ অনেকেই ওয়েবসাইট ক্যান বানায় লিড কালেক্ট করার জন্য, সেলস বাড়ানোর জন্য, নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করার জন্য, নিজের পোর্টফোলিও তৈরি করার জন্য, ইটিসি। সো আপনার ফাংশনালিটি কীভাবে কাজ করে, তো আমরা কী জানলাম, ফান্ডামেন্টাল জানা লাগবে, ফাংশনালিটি কীভাবে কাজ করে সেটা জানা লাগবে, এবং ফিগমার ভিতরে যে অটো লেআউট হিসেবে কাজ করে ফিগমা বেসিক একটু ভালোভাবে জানলে আপনার সবচেয়ে বেশি হলো ইন ফিউচার আপনি ডিজাইনার না, ডেভেলপার না হলে ডিজাইনার হয়ে যেতে পারবেন। জাস্ট ফান্ডামেন্টাল অফ ইউআই/ইউএক্সগুলো জানলেই হবে। সো সামারি যদি করি তাহলে হচ্ছে ফ্রেমার, ফান্ডামেন্টাল, ফিগমা এবং কমিউনিটি। আপনি একটা ক্যারিয়ারে আসেন, এখন আপনার আশেপাশে যদি সেই কমিউনিটি যদি না থাকে সেক্ষেত্রে আপনি আগাতে পারবেন না বেশি দূর। সেক্ষেত্রে আপনার জন্য আমি এখানে রেডি করেছি। সো কথা বলছিলাম যে আপনার ক্যারিয়ারে যদি আপনি আশেপাশে সারাউন্ডিং সেই কমিউনিটির লোকজন না থাকে সেক্ষেত্রে আপনি খুব বেশি দূর আগাতে পারবেন না, অথবা আগাতে পারবেন অনেক দেরি করে। যদি কোনো জায়গায় স্ট্যাক হয়ে যায় সেক্ষেত্রে আপনি যদি কমিউনিটি হেল্প না নিতে পারেন সেক্ষেত্রে আপনি অনেক উপকার থেকে বঞ্চিত হবেন। এখানে জাস্ট একটা পোস্ট আছে, সেটা আমি করেছিলাম কীভাবে এই ধরনের কমিউনিটি আছে। আশা করা যায় আমার এর মেইন লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশের যারা ডিজাইনার ডেভেলপার আছে তারা কীভাবে টপ হাই পেইড ডেভেলপার হতে পারে ইন বাংলাদেশ, সেই লক্ষ্যের এই কমিউনিটিটা তৈরি করা। সো আপনারা চলে যাবেন ওয়েবফ্লো ফ্রেমার bdcommunity.com, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সবারই থাকবে যে এখান থেকে আপনি অ্যাড হয়ে যান। সো কমিউনিটি গেল, ফ্রেমার ফান্ডামেন্টাল গেল, ফিগমা গেল এবং কমিউনিটি গেল। এখন আর কি আছে, এখন আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিই যেটা আপনার বেসিক। আমি যখন বেসিক ছিলাম, আমি যখন প্রথম শেখা শুরু করেছিলাম, তখন আমি যে জিনিসটা ফেস করেছিলাম, যে জিনিসটা বুঝতে অনেক অসুবিধা হয়ে গেছিলো যে কীভাবে কাজ করবে। ইয়াসিন রনি ভাই অনেক ওয়েবফ্লো আমাকে অনেক হেল্প করে মাঝে মাঝে যখন আমি আটকে যাই। আমি তো বলে দিয়েছি ফ্রেমা কি জিনিসটা, একটা নো কোড টুল যা ওয়েবফ্লো কম্পিটিটর ফিগমা যারা জানে ওয়েবফ্লো ফ্রেমার সেটা তৈরি করে দিতে পারবে। এবং কীভাবে কাজ কারবার করে আপনি জাস্ট এর ভিতরে ডিজাইন করে দিতে পারেন, রেসপন্সিভ করতে পারেন, ফাংশনালিটি অ্যাড করতে পারবেন, আপনি ওয়েবসাইটের ভিতরে মোটামুটি যা করতে পারেন সব কিছু এর মধ্যে করতে পারবেন। সো এখানে একটা প্রশ্ন আছে যে আপনার ফ্রেমা ইউজ করা কিংবা ফ্রেমা ডেভেলপার হওয়ার জন্য আমাকে কি কোড জানা লাগবে নাকি? কোড ম্যান্ডেটরি না, এখানে বলে নো কোড টুল। সো কোড না জানলে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন ইজিলি, কোনো সমস্যা না। কিন্তু মাঝে লিটিল বিট
কমপ্লিট ফাংশনালিটির জন্য একটু কোড অ্যাড করা লাগে, সেক্ষেত্রে যদি আপনি জানেন সেটা খুব বেশি ফ্লেক্সিবিলিটি হয়ে যাবে। যদি না জানেন যে জাস্ট কমিউনিটি সিকিউরিটি কমিউনিটি নিউ ট্যাবে ওপেন করে সার্চ দিলে পেয়ে যাবেন যে কীভাবে কোডটা ইউজ করতে হয়। ফিগমা ভার্সেস ফ্রেমা নিয়ে অনেকেই দ্বিধান্বিত থাকে। আমার একটা পোস্ট আছে যখন আমি UI UX সম্পর্কে শিখছিলাম যে ফিগমার ভিতরে ডিজাইন করলে ডেভেলপমেন্ট হয়ে যায় নাকি, একটা বোকামিমূলক প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটাও অনেকেরই হয়। কিন্তু ফিগমা একটা আলাদা, ফ্রেমা আলাদা, ওয়েবফ্লো আলাদা। ওয়েবফ্লো নোকোড টুল, ওর ভিতরে ওয়েবসাইট তৈরি করা যায়। ফ্রেমাও নোকোড টুল, এর ভিতরে ওয়েবসাইট তৈরি করা যায়। ফিগমা জাস্ট এ ডিজাইন টুল অ্যান্ড প্রোটোটাইপ টুল। আপনাকে এটা বুঝতে হবে যে ডিজাইন টুল আর ডেভেলপমেন্ট টুল এক না, সেক্ষেত্রে আপনার ফিগমা এবং ফ্রেমার আলাদা আলাদা করে শেখা লাগবে। কিন্তু এখানে কথা এসে যায় কেন আমি ফ্রেমা শেখার জন্য ফিগমা শিখবো। আপনি যখন এক্সটেনশন রান করে ফিগমা টু ফ্রেমা নিয়ে চলে আসবেন, তখন সেক্ষেত্রে আপনি যদি অটোলোড নিয়ে কাজ কারবার না করেন কিংবা সাইজিং নিয়ে ভালো না বোঝেন, সেক্ষেত্রে আপনি রেসপন্সিভ ডিজাইনটা করতে পারবেন না এবং লেআউটটা উল্টোপাল্টা হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার এই জিনিসটা বোঝা উচিত। ফিগমা যদি না বোঝেন, ফিগমা ইজ ডিজাইন টুল, যদি আপনি না জানেন সেক্ষেত্রে আপনি ইন্ডাস্ট্রিতে থাকতে পারবেন না। সো ফ্রেমা লার্নার কীভাবে শুরু করতে পারি? সো সুন্দর করে যান, ফ্রেমার সফটওয়্যারটা ডাউনলোড করে শেখা শুরু করে দিন। এখানে শেখার অনেকগুলো উপায় আছে, যে অফিসিয়াল পেজ থেকে শিখতে পারেন, সেটা ইংলিশে। যদি আপনার অসুবিধা না হয় সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটা কিংবা আমাকে ফলো করে রাখতে পারেন, যে ফ্রেমা, ওয়েবফ্লো, ডিজাইন টুল, ফ্রিল্যান্সিং, হাইফেইট কীভাবে হওয়া যায়, সেক্ষেত্রে আশা করি আপনাদের হেল্প হবে, তাই তো? রিসোর্স ফর লার্নিং, রিসোর্স কোথায় পাবো? আপনি নিউট্যাব ওপেন করে চলে যেতে পারেন, ফেসবুক গ্রুপে এসে আস্ক করতে পারেন, অথবা ইউটিউবের ভিডিও সেভ করে রাখতে পারেন, অথবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে না নতুন কোনো ভিডিও আসলে আপনি মিস করে যান। আমার গত একটা ভিডিও ছিল কীভাবে হাই পেইড হওয়া যায়, সেক্ষেত্রে তার একটা ব্যানার এইটা। সো 4 নম্বর প্রশ্ন যদি দেখি, বেনিফিট অফ ইউজিং ফ্রেমার ইজ সোমাস কোনটা থেকে কোনটা বলবো? আপনি যদি ওয়েবফ্লো নিয়ে কাজ কারবার করে থাকেন কখনো, সেক্ষেত্রে আপনি বলবেন যে ফ্রেমারটা কতটা ফ্লেক্সিবল। ফ্রেমার ভিতরে ইজিলি জাস্ট ডিজাইন যেভাবে করা হয় ফ্রেমার ভিতরে সেভাবে করা হয়। লেআউটটা সুন্দর, ইজি টু ফ্লেক্সিবলস, মুভিং অ্যারাউন্ড, মানে সব কিছুর দিক থেকে ফ্লেক্সিবল। আপনি এইভাবে কথায় বোঝানো যাবে না যদি আপনি এক্সপ্লোর করে দেখেন। তো আপনি এভাবে ফ্রেমার যদি শেখেন, তাহলে কী জব করতে পারবেন? আপনি ডিজাইনার হতে পারেন, প্রোটোটাইপ এক্সপার্ট হতে পারেন। প্রোটোটাইপ এক্সপার্টটা কি? আপনি ধরেন ডিজাইনারের সাথে কাজ করছেন, UI UX ডিজাইনারের সাথে, তার কোনো প্রোটোটাইপ করার সময় নেই। এখন আপনি একজন প্রোটোটাইপ এক্সপার্ট, আপনি তার প্রোটোটাইপটা করে দিলেন, যে এই পেজের পর এই পেজটা যাবে, এই পেজের পর এই পেজটা আসার সময় এই ইন্টারাকশনটা হবে, এই অ্যানিমেশনটা হবে। এটা হচ্ছে প্রোটোটাইপ এক্সপার্ট। আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারেন, আপনি একজন টেমপ্লেট তৈরি করতে পারেন, আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন এবং অন্য লোকের সাইট তৈরি করে দিতে পারেন, আর সামথিং লাইক দ্যাট। আর অনেক মাথার ভিতরে আছে, সেক্ষেত্রে লং ভিডিও হয়ে যাবে, এই জন্য তৈরি বলা আছে না। সো তারপর আমরা ফিগমা শিখবো, তারপর আমরা কমিউনিটিতে অ্যাড হবো এবং কমিউনিটির সারাউন্ডিং কমিউনিটি রাখবো। তারপরে আমরা কী করবো? আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো। সো ওটা বাদ দিই। এখন আপনি যদি আপনার ইংলিশ বুঝতে কোনো অসুবিধা না হয়, সেক্ষেত্রে আপনি ফুল ফ্রিলি ইংলিশ শিখতে পারবেন। ইন্টারন্যাশনাল যারা পার্সন আছে, যারা শেখায়, তাদের কাছ থেকে শিখে নিতে পারবেন। কিন্তু আপনি যদি ইংলিশ একটু অসুবিধা হয়, সেক্ষেত্রে বাংলাদেশের চ্যানেল হিসেবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এখন তো কোনো অসুবিধা নাই, তাই না? সো এখানে একটা বোনাস টিপ আছে, সেটা হচ্ছে কোড যদি পসিবল হয় তাহলে অবশ্যই শিখে নেন। সেক্ষেত্রে আপনার অন্যর প্রতি ডিপেন্ডেন্ট হয়ে থাকা লাগবে না, যে আমার এই সমস্যাটা হয়েছে, এই কোডটা লাগবে, আমার এই কোডটা তুমি করে দিতে পারবে নাকি। সো 2 নম্বর হচ্ছে শার্প ইউর সফট স্কিল। দেখেন, এখন অনেকের সাথে কাজ কারবার করা লাগে, ঠিক আছে? অনেকের সাথে কাজ কারবার হয়, অনেকের সাথে জয়েন হয়, অনেক সাথে মানে অনলাইনে জগতে অনেক সাথে মিট টুগেদার করা লাগে, তাই না? আপনার কমিউনিকেশন যদি ভালো না হয়, নেগোসিয়েশন যদি ভালো না হয়, আপনার প্রবলেম সলভিং স্কিল যদি ভালো না হয়, একটা জিনিস বুঝতে পারছো না, অনলাইনে ঘেটে ঘুটে সব কিছু যারা এক্সপার্ট আছে, কমিউনিটি আছে, তাদের কাছে সবার কাছে গিয়ে আপনি যদি বলেন যে ভাই আমি এটা বুঝতে পারছি না, আমাকে বুঝাই দেন। প্রশ্ন করার ধরন একটা থাকে। ধরেন আমার একটা অসুবিধা হয়েছে যে এই জিনিসটা আমি বুঝতে পারছি না, একজনের যে আমি জানি যে এই লোকটা পারে, সে এখন গিয়ে বললাম হাই ভাই, হ্যালো ভাই, কেমন আছেন ভাই, এটা ডাজন্ট সেন্স এনিথিং। যেটা গিয়ে প্রশ্ন করেন ভাই আমার এই সমস্যাটা হয়েছে, আমি এইটা কীভাবে সলিউশন করতে পারবো, আমাকে একটু বলতে পারবেন নাকি? আপনি যদি এইভাবে বলেন, সে যদি ফ্রি হয়, সে অবশ্যই বলে দেবে, যদি মনুষ্যত্ব বলে তাকে কিছু থাকে। 3 নম্বর, নেভার স্টপ এক্সপ্লোরিং। ওকে, আপনি যদি এক জায়গায় অ্যাটাচ হয়ে যান না, আপনি জীবনে উন্নতি করতে পারবেন না। এটা সব ক্ষেত্রে। আপনি যদি কোনো একটা জায়গায় গিয়ে অ্যাটাচ হয়ে যান, সেক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন না, এটা আমি লিখে দিতে পারি। কারণ আপনি যদি ডিজাইন শেখেন, ঠিক আছে, ডেভেলপমেন্ট না শিখলেন, জাস্ট সারা জীবন ডিজাইনও করে গেলেন, ডেভেলপমেন্ট না শিখলেন। আপনি যদি ডেভেলপমেন্ট শেখেন, আপনি অ্যাড চালাতে শিখলেন না, কিংবা সেল শিখলেন না, কিংবা নেগোসিয়েশন শিখলেন না, আপনি সারা জীবন ওই কোড করবেন কিংবা ওই ডেভেলপমেন্টই করবেন। সো আপনার সফট স্কিল, আপনার এক্সপ্লোর, কোন টুল কোন দিন আসছে, কোনটা কীভাবে কাজ করছে, কমিউনিটিতে কী হলো, প্রজেক্ট কোনটা হলো, ট্রেন্ড কী হলো, এই সম্পর্কে আপনার ধারণা রাখা উচিত। সো দ্যাট
ইউ ক্যান নেভার গেট ডাউন ফ্রম দ্য ট্রেন্ডিং। ওকে, সো আরেকটা বোনাস টিপ হচ্ছে, আমি যারা ফ্রেমার একটা প্লে লিস্ট তৈরি করবো বাংলাতে, যারা ফ্রেমার শিখতেছেন সেরা এখান থেকে শিখে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। সো আরও অনেক বেনিফিট আছে, সেক্ষেত্রে সমস্যা নাই তো যদি একসাথে থাকা, একসাথে কমিউনিটি বিল্ড করা হয়। বাংলাদেশে অনেক চ্যানেল আছে, সেখান থেকে তেমন কেউ কারণ গাইডলাইন দেয় না, এই জন্য বাংলাদেশের জাস্ট একটা ফ্রেমার কিংবা একটা ওয়েবফ্লো পেজ যদি আমরা একটা পেজ যদি আমরা তৈরি করি, অন্য বিশ্বের ছেলেবেলে চার্জ করছে $100, $200, $20, এরকম $250, $300, কিন্তু আমরা বাংলাদেশে এশিয়ান কান্ট্রি কী করছি, $50, $80, $20, $10 করে দিচ্ছি, এমনকি $5 করে দিচ্ছে। ডাজন্ট সেন্স এনিথিং। সো নিজের ডিমান্ডটাকে কখনো কমাবে না, অ্যাজ মাচ অ্যাজ পসিবল আপনি তাদের কাছে হাই চার্জ করুন। সেক্ষেত্রে আপনার ভ্যালুটা একটু বেশি দেওয়া লাগবে, যদি ভ্যালু না দেন তাহলে আপনার কাছ থেকে আর নেবে, তাই না? সো নিজেদের ভ্যালু দিন, আপনার আওয়ারলি আপনার একটা মূল্য প্রদান করুন যে আপনার 1 ঘন্টা টাইমের দাম এত।